We are just not getting the signals from Myanmar. You need a systemic change in Myanmar. You need a constitutional reformation in Myanmar. That doesn't come overnight. It is still going on. Absolutely. You won't get that. Shechuna amar thrust chilo pursue the other two durable solutions. Actually, resettlement in a third country, or and this is the third option. As Bangladeshis, we must not, however unpalatable it may sound, in the long run, we must not rule out the probability of screened-in refugees being settled in place in Bangladesh. That is a reality we must always bear in mind. It is part of our international obligation. We started off, on a very high moral ground. We did the right thing. এটা যখন শেষ হবে, আমাদের দায়িত্বটা সেখানে যেন আমরা অবহেলা না করি। এটা অনেক controversial হয়ে যেতে পারে, but settlement in place is an avenue of durable solution. And যদি refugee দিয়ে আমার দেশে যদি সে screened in হয় as a refugee under a refugee status determination process, আমার থেকে implicit express না হলে implicit আমার কাছ থেকে তাদের আশ্বস্ত করতে হবে যে push comes to shove তোমরা বাংলাদেশে থাকতে পারবে, এবং এটা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে আমাদের যত আগে সম্ভব এটা জানিয়ে দেওয়া উচিত। তাতে তারাও আশ্বস্ত হবে যে এটাতেও আমরা তাদের সাথে আমরা বার্ডেনটা ভাগ করে নেব। এই প্রসপেক্টটা 1 million refugees হয়তো না, কিন্তু several thousand, 30,000, 40,000 তো হতে পারে, a lakh. You can't rule out that probability. আর কোনো প্রশ্ন আমি বাদ দিয়েছি? বাস এই, থ্যাংক ইউ। আমি ডক্টর সৈয়দ রিফাত আহমেদকে আবারও ধন্যবাদ জানাই, আবারও অভিনন্দন জানাই। আমার মনে হয় আপনার যে সাবলীল বক্তৃতা, আপনি ইংরেজি বলেন যেমন, আবার বাংলাও যে এত ভালো বলেন, কারণ আমি আপনাকে আগে থেকে চিনি, আপনার অনেক কথাবার্তা শুনেছি আগে, কিন্তু আপনি বাংলাও খুব সাবলীলভাবে বলেন, এটাও একটা নতুন দিক। তো ভালো হয়েছে, এবং আমার মনে হয় আমাদের যারা শ্রোতৃমণ্ডলী তারা সবাই উপভোগ করেছেন। আপনাদেরকেও আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই আজকে এই ট্রাস্ট ফান্ডের FIM নুরুল আবেদিন এন্ড আঞ্জুমান বেগম ট্রাস্ট ফান্ড লেকচার আগামী 16 জুলাই অনুষ্ঠিত হবে। আমাদের সাবেক আইজিপি ডক্টর ইনামুল হক স্যার বলবেন ইন্টারপোল মাল্টি ফেস্টেড অর্গানাইজেশন ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন। আপনাদের সবাইকে সেদিনও আমন্ত্রণ জানাচ্ছি। আগামী 31 জুলাই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য উনি ভারতের ইলেকশন বিষয়ে একটা স্পেশাল লেকচার এখানে দিবেন। আপনারা সবাই সেদিনও আমন্ত্রিত। আর আজকে আপনারা সবাই এসে আমাদের অনুষ্ঠানকে সফল করলেন, আমি সেজন্য এক লাইনে আপনাদের সবাইকে, এখানে সব খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সবাই এসেছেন, এশিয়াটিক সোসাইটির পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি একটা সুন্দর এবং সফল অনুষ্ঠান আয়োজনের সহযোগিতার জন্য। এখন আমি জাস্টিস রিফাত আহমেদকে আমাদের এশিয়াটিক সোসাইটির পক্ষ থেকে, আমাদের সভাপতি মহোদয় আছেন, আমি প্রেসিডেন্ট ম্যাডামকেও রিকোয়েস্ট করব মঞ্চে যদি আসেন, আমাদের কাউন্সিলের মেম্বার যারা আছেন যদি আসেন, আমরা একটা ফটো সেশন এবং ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করব।